হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা হবে ঝিঙে পোস্ত। তার জন্য আমি এই যে ঝিঙে নিয়ে নিয়েছি, এই ঝিঙেগুলো নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো এখন আমি প্রথমে কেটে নেব, বেছে কেটে নেব। এই ঝিঙে পোস্ত কিন্তু ঝিঙেগুলো খুবই সুন্দর, কচি কচি ঝিঙে হলে খুবই ভালো লাগে খেতে। আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে ঝিঙে পোস্তটা করব, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। প্রথমে আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। এই দেখুন, পোস্তটা আমার বাটা হয়ে গেছে, পোস্তটা বেটে নিয়েছি। এখন আমি এই যে কাঁচা লঙ্কাটা বাটছি। আজকে আমি সব শিলে বাটি করছি, সমস্ত মশলাগুলো শিলে বেটে নেব। আজকে আমি সব মশলাগুলোই শিলে বেটে নেব। প্রথমে পোস্তটা বেটে নিয়েছি, এখন কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এই দেখুন, ঝিঙেটা আমার কাটা হয়ে গিয়েছে, পোস্তটাও এই যে বেটে নিয়ে চলে এসেছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর একটু রসুন বেটে নিয়েছি। এখন আমি রান্নায় যাব। কড়াইটা আমার হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু এই যে সাদা জিরেও দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই দেখুন, এখন আমি পরিমাণ মতো এই যে লবণ আর একটু হলুদ পরিমাণ মতোই দেব। এই দেখুন, ঝিঙেটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমি এই যে পোস্তের উপরে আর একটু কাঁচা তেলও দিয়ে দেব। এই পোস্ত দেওয়ার পরে একটু কাঁচা তেল দিয়ে দিলে ঝিঙেটা খেতে খুব সুন্দর হবে। এমনি পোস্ত যাতেই দেওয়া হোক, পোস্তর উপরে একটু কাঁচা তেল দিলে টেস্টটা বেশ ভালো হয়। এখন আমি ভালো করে পোস্তটা নাড়িয়ে নেব। এই দেখুন, এখন আমি আবার একটু এই যে বাটা মানে গুঁড়ো করা মশলা, ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এইটা জিরের গুঁড়ো। আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইটা আমি আর একটু নাড়িয়ে নেব। বেশি এতে জল দেব না, ঝিঙেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ওই জন্যে সামান্য জল দেব। এই দেখুন, আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি
10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তটা হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি ওইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। গরম ভাতে এই ঝিঙে পোস্তটা খেতে তো খুবই ভালো লাগে। আমি তো গরম ভাতে এই ঝিঙে পোস্ত হলে আর কিছুই লাগে না আমার, আমি ঝিঙে পোস্ত দিয়েই খেয়ে নেই। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।